বাস করত এক গরিব কাঠুরে। সে খুবই সৎ এবং বুদ্ধিমান ছিল। সে খুবই গরিব ছিল, কাঠ কেটে তার সংসার চলত। একদিন কাঠ না কাটলে তার খাবার জুটত না। সেই রকম একটি দিনেই কাঠুরি জঙ্গলে যাচ্ছে কাঠ কাটতে। কাঠ সংগ্রহ করে সেই কাঠ সে বাজারে বিক্রি করবে। সেই কাঠ বিক্রি করেই যে তাকে খাবার খেতে হবে, তাই সে উদ্দেশ্যে সে যাচ্ছে নদীর পাড়ে। সে খুবই পরিশ্রমী ছিল। নদীর পাড়ে গিয়ে সে খুব কষ্ট করে কাঠ কাটতে লাগলো। হঠাৎ করে কুড়ালটি তার হাত ফসকে নদীর জলে পড়ে যায়। নদীর পানি খুব গভীর হওয়ায় সে ভয়ে সেই নদীতে নামেনি, কারণ সেই নদীতে কুমির সহ ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী রয়েছে। তারপর সে গাছের নিচে বসে কাঁদতে থাকে তার কুড়াল হারানোর বেদনা নিয়ে। হঠাৎ করে এক জলদেবতার আবির্ভাব হলো এবং জলদেবতা কাঠুরিকে কাছে ডেকে বলতে লাগলো, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন একা একা নদীর ধারে বসে? তখন কাঠুরে উত্তর দিল, আমার একটি মাত্রই কুড়াল ছিল, সেই কুড়ালটিও নদীর জলে পড়ে গেল। এখন আমি কিভাবে কাঠ কাটবো? তারপর জলদেবতা বলল, তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলে সে পানির নিচেই ডুব দিল। কিছুক্ষণ পর জলদেবতা একটি সোনার কুড়াল নিয়ে উঠে আসলো এবং কাঠুরিকে জিজ্ঞেস করলো, এই সোনার কুড়ালটি কি তোমার? কাঠুরে ভালো করে কুড়ালটি দেখে বলল যে না, এই কুড়ালটি আমার নয়। জলদেবতা আরেকটি কুড়াল দেখিয়ে বলল, এই রূপার কুড়ালটা কি তোমার? তারপর কাঠুরে বলল, না, এই কুড়ালটিও আমার নয়। তারপর জলদেবতা কাঠুরের কুঠারটি দেখিয়ে বলল, এটা কি তোমার কুঠোর? কাঠুরে কুঠারটি ভালো করে দেখে বলল, হ্যাঁ, এটাই তো আমার কুঠার, যেটা জলে পড়ে গিয়েছিল। তারপর জলদেবতা কাঠুরের সততায় মুগ্ধ হয়ে সোনার রূপার কুঠার উপহার দিল, সাথে তার কুঠারটিও ফেরত দিল। সোনা ও রূপার কুঠার উপহার পেয়ে কাঠুরে তো খুবই খুশি। কাঠুরে সেই সোনা ও রূপার কুড়ালটি এক স্বর্ণের দোকানদারের কাছে বিক্রি করে দিল। সোনা ও রূপার কুড়াল বিক্রি করে কাঠুরে অনেক টাকা পেল। সে টাকা দিয়ে সে একটি দালান কোঠা তুলল। সে তো দিনে দিনেই বড়লোক হয়ে গেল। এসব দেখে তার ছোট ভাইয়ের মনে জাগলো রোগ। সে ভাবতে লাগলো সেও যাবে সেই জলদেবতার কাছে। তারপর সে রওনা দিল নদীর পাড়ে সোনা ও রূপার কুঠার পাওয়ার জন্য সেই জলদেবতার কাছে। সে নদীর পাড়ে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটি নদীতে ফেলে দিল। তারপর সে মিছিমিছি চিৎকার করতে লাগলো। তারপর জলদেবতাও উঠে এলো নদী থেকে। সেই দেখে কাঠুরির ছোট ভাই তো মহা খুশি। জলদেবতা আগের বারের মতো তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, কাঁদছো কেন তুমি? তারপর সে কাঁদতে কাঁদতে বলল, আমার কুঠারটি পানিতে পড়ে গিয়েছে। জলদেবতা একটি সোনার কুঠার দেখিয়ে বলল, এটা কি তোমার সেই কুড়াল যেটি পানিতে পড়ে গিয়েছে? সে মনে মনে ভাবতে লাগলো এটাই সুযোগ তার ভাইয়ের মতন বড়লোক হওয়ার। তাই সে জলদেবতাকে মিথ্যা কথা বলল এবং বলল, হ্যাঁ, এটাই আমার কুঠার। জলদেবতা তার লোভে ক্ষিপ্ত হয়ে পানির নিচে ডুব দিল আর ফিরে আসলো না। তারপর সে সারাদিন ধরে জলদেবতার জন্য অপেক্ষা করতে লাগলো এবং কাঁদতে লাগলো, কিন্তু জলদেবতা আর এলো না। লোভের কারণে সে তার আগের কুড়ালটিকেও হারালো। হ্যালো এভরিওয়ান, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন এবং নিচের সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন।